নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারতীয় মজদুর সংঘ বিএমএসের পশ্চিমবঙ্গ ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর 24 পরগনা বিভাগের নতুন অফিসের শুভ উদ্বোধন। আজ 2রা জুলাই কয়েক শতাধিক ট্রান্সপোর্ট চালক ভাইদের উপস্থিতিতে পানিহাটি কলেজের কাছে উদ্বোধন হয়ে গেল ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের অফিস। বিএমএসের পতাকা উত্তোলন করলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহসভাপতি ও পরিবহন প্রভারী সঞ্জয় শাহ। প্রদীপ প্রজ্বলন করে অফিস ঘরের দ্বারোদ্ঘাটন করলেন ওয়েস্ট বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ ও ব্রিক্স কমিটির সদস্য হিমাদ্রি ভট্টাচার্য। এছাড়াও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সমিতির মেম্বার ও ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ বিশ্বরঞ্জন দত্ত, অরূপ দত্ত সহ অন্যান্য শ্রমিক ভাইরা। এখন কড়া খবরে শুনুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন বিএমএস রাজ্য সহসভাপতি ও পরিবহন প্রভারী সঞ্জয় শাহ। শ্রমিকের জন্য শ্রমিকের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন ভারতবর্ষের বুকে 72 বছর থেকে কাজ করছে, তার নাম ভারতীয় মজদুর সংঘ। আমাদের স্থাপনা রাষ্ট্রঋষি স্বর্গীয় দত্তপন্ত ঠেঙ্গড়িজির দ্বারা হয় এবং মূলভূত উদ্দেশ্য ছিল রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিকহিত। নেশন ফার্স্ট, রাষ্ট্রকে শিল্পকরণ করতে হবে, শিল্পকে শ্রমিকীকরণ করতে হবে এবং শ্রমিকের রাষ্ট্রীয়করণ করতে হবে। আমরা অনবরত সেই কাজে আজ 72 বছর থেকে অবিরাম কাজ করে চলেছি এবং আজ অবধি পশ্চিমবাংলায় যে সরকারগুলো ছিল সেগুলো ছিল সিপিএমের সরকার, তৃণমূলের সরকার, কিন্তু আজ যে সরকার বিরাজমান পশ্চিমবঙ্গ সরকার, আজকে এই সরকার বিজেপির সরকার না, এই সরকার পশ্চিমবঙ্গ জনতার সরকার, যে জনতার জন্যে পরিশ্রম করা মানুষের জন্যে অনবরত কাজ করবে, এটা আমার বিশ্বাস। আজকে এই সংঘ থেকে যে অফিসের উদ্বোধন হলো, এরপর কি আপনি মনে করছেন যে ট্রান্সপোর্ট কর্মচারীদের উপরে বা চালক ভাইদের উপরে যে জুলুমবাজি চলতো সেই জুলুমবাজিটা অনেকটা বন্ধ হবে মনে হচ্ছেন? আপনি হয়তো জানেন না, আজকে সোদপুর অটো স্ট্যান্ড থেকে 40টা বিনা পারমিটের গাড়ি পুলিশ তুলে নিয়ে গেছে। আস্থা রাখতে হবে, যখন আপনারা মিলে এই সরকারকে এনেছেন, এই সরকারের ওপর আস্থা রাখতে হবে। আশা করছি বিফল হবেন না। আর যে সমস্ত টোটোগুলো এতদিন রাজপথে চলতো সেগুলোকে বন্ধের জন্য সরকার থেকে একটা নির্দেশ এসেছে এবং অলিতে গলিতেই তাদের থাকতে বলেছে, এই ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমরা একটি অরাজনৈতিক শ্রমিক সংগঠন, ভারতীয় মজদুর সংঘ অরাজনৈতিক শ্রমিক সংগঠন। যেইখানে শ্রমিকের শোষণ হবে তার বিরুদ্ধে ভারতীয় মজদুর সংঘ সবসময় কাজ করবে। আজ প্রদীপ প্রজ্বলন করে অফিস ঘরের শুভ দ্বারোদ্ঘাটন করলেন ওয়েস্ট বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ বিএমএস ও ব্রিক্স কমিটির সদস্য হিমাদ্রি ভট্টাচার্য। তিনি আজ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কি বললেন তাই শুনুন এখন। যেটা উদ্বোধন হচ্ছে, প্রত্যেককে আসার জন্য, তাদের বহু মূল্যবান সময়কে এখানে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। বিএমএস সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সঞ্জয়জি, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, আপনাদেরকে অনেকটাই বলেছেন। আর আমার পরিচয় হচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের ইন্স্যুরেন্সের প্রভারী এবং ভারতীয় মজদুর সংঘ কেন্দ্রীয় বিএমএস ব্রিক্স সেক্রেটারিয়েট কমিটির মেম্বার। আগামী দিনে আপনাদের আশীর্বাদে ব্রিক্সের কিছু সোশ্যাল সিকিউরিটির তথ্য আমারই হাত দিয়ে তৈরি হয়েছে, যেটা 14 তারিখ থেকে 16 জুলাই ইন্টারন্যাশনাল বিগ সামিট হচ্ছে হায়দ্রাবাদে। সেইখানেই সেই তথ্যগুলো পরিবেশন করবে আমার আপনার ভারতীয় মজদুর সংঘ। তো এটা বলার যে কেন্দ্রীয় কমিটির এবং ফিনান্সিয়াল সেক্টরে মেম্বার হওয়ার সময় গত 5-7 বছরের আমার অভিজ্ঞতা বিএমএসের, একটা জিনিস বোঝা গেছে, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরেছি, সংগঠন তৈরি হয়েছে, বিএমএসের যারা কার্যকর্তা তাদেরকে
একটা কথাই বলা থাকে, যেটা আমারও কথা নয়, যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির একটি সাংবাদিক সম্মেলনে এই কথাটি বলেছিল যে বিএমএস এর সঙ্গে আদার্স যেসব ট্রেড ইউনিয়ন তাদের পার্থক্য কি আছে। উনি সংক্ষেপে একটাই কথা বলেছিলেন যে আদার্স ট্রেড ইউনিয়নরা বলে দুনিয়ার মজদুর এক করো, আর আমাদের বিএমএস এর যে কোনো কার্যকর্তা বা সিঙ্গেল যে কোনো কার্যকর্তা বলে মজদুর তুমি দুনিয়াকে এক করো। তো বিএমএস মানে হচ্ছে একজন, আপনি যারা সবাই দাঁড়িয়ে আছেন শুনছেন, আপনিও যদি মনে করেন তাহলে আপনিও দুনিয়াকে এক করে দিতে পারবেন। আপনার মধ্যেও সেই ক্ষমতাটা আছে, শুধু সেই ক্ষমতাটাকে জাগরণ করে রাখা। সাধারণ ঘর থেকে উঠে আসা আমরা প্রত্যেকেই এই জায়গাটায় এসছে শুধুমাত্র এই মন্ত্রটা সামনে রেখে। আর এই মন্ত্রটা ধারক বাহক ভারতবর্ষে দুজন মেম্বার নিয়ে প্রথম শুরু করেছিলেন শ্রদ্ধেয় আমাদের আইডল পণ্ডিত দত্তবন ঠেঙ্গারজি 1956 সালে ভূপালে। এবং তৎকালীন সময় ওনাকে সবাই জিজ্ঞেস করেছিল সাংবাদিক সম্মেলনে, আপনার কতজন সদস্য? তো উনি বলেছিলেন আপাতত 2। তো বললো 2 জন? বলছে হ্যাঁ, একজন আমি আর আরেকজন উপরে ঈশ্বর। তো সেইখান থেকে শুরু হয়ে আপনাদের সবার সহযোগিতায় আজকে সারা ভারতবর্ষ শুধু না, এশিয়ায় শুধু না, আমরা ভারতীয় মজদুর সংঘ এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট হাইয়েস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, যতগুলো অর্গানাইজেশন। তো একটা লোক যদি শুরু করে এই জায়গায় আসতে পারে, আপনারাও যদি একটু শুরু করেন, তাহলে আজকে সর্বপ্রথ একদম আমাদের চেয়ে বড় মনে হয় না আর কোনো ট্রেড ইউনিয়ন সারা পৃথিবীতে থাকতে পারবে। আর বিএমএস কোনো পলিটিক্যাল সংগঠন নয়, হ্যাঁ, তবে রাষ্ট্রবাদী দল, একটি দলের সঙ্গে আমাদের বিচারধারার একটা সম্পর্ক আছে। তারাও রাষ্ট্রকে নিয়ে মানে, আমাদেরও প্রথম কথা হচ্ছে রাষ্ট্রহীন, যে রাষ্ট্র থাকলে একটা উদ্যোগ থাকবে, যে যেখানেই কাজ করুন না কেন উদ্যোগ থাকবে, উদ্যোগ থাকলেই শ্রমিক থাকবে। অন্যান্যরা শুধুমাত্র উদ্যোগকে বন্ধ করে শ্রমিকের কল্যাণ করতে যায়, কিন্তু এটা একদম আপনাদেরকে বলে রাখছি, এটা সায়েন্টিফিক্যালি তথ্য যে উদ্যোগে যদি বন্ধ হয় তাহলে শ্রমিকের কোনো মূল্য নেই। শ্রমিককে উদ্যোগকে রেখেই তার সমস্ত পাওনা গন্ডা আদায় করে নিতে হয়। এটাই আমরা শিখেছি এবং এইভাবেই আমরা চলছি। আপনারা যেখান থেকে এসছেন, পরিবহন একটা অনেক বড় উদ্যোগ, সোশ্যাল সেক্টর সিকিউরিটির মধ্যে পরিবহনের অনেক কিছু আমরা করেছি। এতদিন হয়তো এখানে একটা রাষ্ট্রবিরোধী সরকার ছিল বলে সেইগুলো আমরা ইমপ্লিমেশন হয়নি। আমরা অলরেডি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমাদের যারা অল ইন্ডিয়া ওজিএস, অল ইন্ডিয়া জিএস বা অন্যান্য যারা নেতৃবৃন্দ, তারা অলরেডি আমাদের এখানে একটা পলিসি চালু করার জন্য মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব শিগগিরই দেখা করতে আসবেন। এবং তাকে দাঁড়িয়ে এই পরিবহনের বিষয় একটা বড় ভাইটাল বিষয়। এই বিষয়ে আপনাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে এবং আগামী দিনে যেগুলো আরো বর্ধিত করা যায়, আপনাদের বিভিন্ন ফেসিলিটি, নিখরচায়, শুল্কে, অসুস্থতা, যেটা তো টাকা বিমা তো রয়েছেই, প্লাস আপনাদের আরো অন্যান্য ফেসিলিটি, সেইগুলোকে যাতে ইনক্রিজ করা যায় তার একটা রূপরেখাও আমরা তৈরি করছি, যেটা হয়তো আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতে পাবেন। ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর 24 পরগনা ডিভিশনের নতুন অফিসের ইনচার্জ ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সমিতির সদস্য ও ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ বিশ্বরঞ্জন দত্ত কি বললেন তাই শুনুন এবার। আমাদের তো এর আগে খুললাম কাজ করতে দেয়নি, তার জন্য কাছাকাছি একটা অফিস করলাম। এই যে শ্রমিক ভাইরা আছে যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত, এবার তারা সবাই দেখা করার জন্য হয় বাড়িতে আসছে বা জায়গায় আসছে, এবার সেই জায়গায় বসে এই সঠিক বার্তাটা দেওয়া যাচ্ছে না, তাদের ঠিক রাস্তাটা দেখানোর জন্য সেই জায়গাটা করা যাচ্ছে না। তার জন্য চিন্তা করা হলো যে একটা অফিসের মাধ্যমে সমস্ত ভাইদের নিয়ে বসে তাদের সঠিক রাস্তাটা দেখানোর, সঞ্চালন করার দায়িত্ব। দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্ট সংগঠনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। এর আগের সরকারের আমলে বহু প্রতিকূলতা আপনার ক্ষেত্রে এসেছে, কিন্তু বর্তমানে এই প্রতিকূলতাকে জয় করে কতখানি এদের পক্ষে কাজ করা সম্ভব মনে করছেন? দেখুন, আগে আপনারাও দেখেছেন যে জায়গায় জায়গায় আমরা আন্দোলন করেছি এবং বিক্ষোভও করেছি,
থানায় ডেপুটেশনও দেওয়া আছে, থানা ঘেরাও আছে। এগুলো আগের যে সরকার ছিল সেই সময় করেছি, কিন্তু এখন এত জনস্রোত, স্বঘোষিত অনেকে বিএমএস হয়ে যাচ্ছে। এবার এদের সামলানো বা এই শ্রমিকদের সঠিক পথ দেখানোর জন্য এখন একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সবাইকেই একটাই বার্তা দিচ্ছি যে একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু সময় মতন ঠিক হয়ে যাবে। ট্রান্সপোর্টের সঙ্গে যারা জড়িত এতদিন তাদের কাছ থেকে একটা বিরাট তোলা আদায় হতো, এরপর কি সেই তোলা আদায়টা বন্ধ হবে বলে আপনি মনে করছেন? নিশ্চয়ই এই সরকার এসছে মানুষের সরকার, পাবলিকের সরকার, সবার সরকার। এই সবার কথা শোনার জন্য এই ট্রান্সপোর্টের যে এই দুর্নীতিগুলো হতো, এই তোলাবাজিগুলো টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড থেকে, সেই জিনিসটা আর হবে না। সেইভাবেই ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে এবং বিভিন্ন আরটিওর মাধ্যমে, বিভিন্ন জায়গার মাধ্যমে এই জিনিসগুলো টোটালি বন্ধ হবে। একটু ধৈর্যের অপেক্ষায়। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।